হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন 2024-এর ইংলিশ থেকে মডেল 4 সলভ করব। প্রথমে আমি সিনটা রিড করছি, তারপর কোশ্চেন্সের আনসারগুলো বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও কি রয়েছে। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেকস। আমি যে কাঠগুলোকে কেটে কালেক্ট করেছিলাম, সেটা কিন্তু অনেকটা ডেঞ্জারাসের মধ্য দিয়ে, বিপদের মধ্য দিয়ে সেগুলো সংগ্রহ করেছিলাম। I drove them into the ground in a semi-circle around my tent. আমি সেগুলোকে সেমি সার্কেল ওয়েতে আমার টেন্টের চারপাশে পুঁতেছিলাম। The stakes stood 6 inches apart from each other. এবং সেই স্টিক্সগুলো কি ছিল, একে অপরের থেকে 6 ইঞ্চি দূরত্বে অবস্থান করছিল। I put the cables I had rescued from the seats around the sticks in the manner of a fence. ঠিক আছে, আমি কি করেছিলাম, আমি ওই জাহাজ থেকে কেবলস তারগুলোকে নিয়ে এসেছিলাম এবং এমনভাবে ওটা ওই লাঠিগুলোর চারপাশে জড়িয়ে দিলাম, একটা জন্য বেড়ার মতো দেখতে লাগছিল। আই ইউজড আ শর্ট লেডার টু গো ওভার দ্য ফেন্স। এবং আমি ছোট একটা মই ব্যবহার করেছিলাম ওই বেড়ার উপর ওঠার জন্য। Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the walls outside. এবং আমি ওই ল্যাডারটাকে প্রত্যাখ্যান করেছিলাম যাতে সম্পূর্ণভাবে আমি বাইরের জগৎ থেকে নিরাপদ থাকতে পারি। এটা একটু হেজি আছে, ঠিক আছে, বুকস এখানে ছাপানোরই গন্ডগোল রয়েছে। Into this tent I brought all my stores and provisions. এবং ওই টেন্টের মধ্যে আমি আমার প্রয়োজনীয় যা কিছু ছিল সব কিন্তু রেখে দিয়েছিলাম। নেক্সট দেখো। After I had been on the island for 10 or 12 days, এবং ওই দ্বীপে আমার 10-12 দিন কাটানোর পর it occurred to me, এটা আমার কাছে অকার্ড হতে লাগলো যে I would lose the measures of time, আমি হয়তো সময়টা হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি। This was because I had neither watch nor calendar. এর কারণ হচ্ছে আমার কাছে কোনো ঘড়ি ছিল না বা কোনো ক্যালেন্ডারও ছিল না। To prevent this, এই সমস্যা দূর করতে I cut with my knife upon a large post the date of my landing. একটা জায়গাতে বড় করে আমি যেদিন একটা ডেট লিখে রাখলাম, যেদিন আমি এখানে পা রেখেছিলাম এই আইল্যান্ডে। I put a notch with my knife for every day. এবং আমি তার উপর প্রত্যেকদিন করে একটা একটু করে আঘাত আনতে আনলাম ডেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম কোশ্চেন রয়েছে দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, আমরা কি লিখবো, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ ড্যানিয়েল ডিফো, DEFOE. The distance between two stakes Crusoe drove into the ground was 6 inches. ঠিক আছে, ডিস্টেন্স কতটা ছিল সে দুটো স্টিক্সের মিডিলে? 6 ইঞ্চি। The term rescue means save someone or something from a dangerous or distressing situation. একটা ভয়ানক বা বিপজ্জনক কোনো সমস্যা থেকে কোনো জিনিসকে বা কাউকে রক্ষা করা হলো রেস্কিউ। এরপর আছে দ্য রাইটার অফ দ্য টেক্সট কাট হিজ নাইফ upon a large post on the date of his landing because he had neither watch nor calendar. তার কাছে কোনো রকম ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না, সেই জন্য। Crusoe cut the wood he collected into sticks. যেগুলো কাঠগুলো সে জোগাড় করছিল স্টিক্সের আকার কিন্তু কেটে নিয়েছিল। এরপর রয়েছে কি আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ব্রিফলি। ঠিক আছে, 1 নম্বরের কোশ্চেন রয়েছে হোয়াট ডিড ক্রুসো ইউজ টু গো ওভার হিজ হ্যাবিটেশন। তার থাকার জায়গাতে যাওয়ার জন্য ক্রুসো কি ব্যবহার করত? ক্রুসো ইউজড আ শর্ট লেডার টু গো ওভার হিজ হ্যাবিটেশন। ঠিক আছে, এটা ছোট্ট মই ইউজ করতো। হোয়াট ডিড ক্রুসো সি আ হলো প্লেস। এই যে কোশ্চেনটা রয়েছে, যে সিনটা দেওয়া রয়েছে না, ওখান থেকে কিন্তু দেওয়া হয়নি, ওর ঠিক আগের যে প্যাসেজটা ছিল সেখান থেকে দেওয়া হয়েছে, তো আমি সেখান থেকে লিখে নিয়েছি। ক্রুসো সো আ হলো প্লেস অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল। ঠিক আছে, পাহাড়ের ঠিক পাথরে যে দেওয়াল ছিল সেখানে সে একটা হলো প্লেস দেখতে পেয়েছিল। হোয়েন ডিড ক্রুসো ফিল দ্যাট হি উড লুজ মেজার্স অফ টাইম। কখন ক্রুসো ফিল করেছিল যে সে হয়তো সময় মাপাটা ভুলে যাচ্ছে? After he had been on the island for 10 or 12 days, Crusoe felt that he would lose measures of time. ওই আইল্যান্ডে 10-12 দিন কাটানোর পর ক্রুসো কিন্তু এরকম কিন্তু ফিল করছিল। ঠিক আছে, এরপর রয়েছে শীতে রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডিড ক্রুসো কিপ কাউন্টিং দ্য নাম্বার অফ ডেজ হি স্পেন্ট অন দ্য আইল্যান্ড।
ক্রুসো কিভাবে সময়গুলোকে মেপে রেখেছিল তার এই আইল্যান্ডে কাটানো মুহূর্তগুলোকে। ক্রুসো কাট উইথ হিজ নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং, একটা বড় জায়গাতে তার পদার্পণ করার তারিখটাকে লিখে রেখেছিল। হি পোর্ট আর নচ উইথ হিজ নাইফ ফর এভরিডে, এবং তার উপরে কি করেছিল, এরকম করে এক আঁচড় টেনে টেনে ছুরিতে কিন্তু দাগ রেখেছিল। ইন দিস ওয়ে ক্রুসো কিপ কাউন্টিং দ্য নাম্বার অফ ডেজ হি স্পেন্ড অন দ্য আইল্যান্ড, আর এই প্রসেসে সে কিন্তু এই কতদিন এখানে কাটিয়েছে সেটা কিন্তু মেপে রাখতো। এরপর রয়েছে কি, হাউ ডিড ক্রুসো প্রোটেক্ট হিমসেলফ ইন দ্য জঙ্গল, কিভাবে ক্রুসো নিজেকে এই জঙ্গলে রক্ষা করেছিল। টু প্রোটেক্ট হিমসেলফ ইন দ্য জঙ্গল ক্রুসো ক্যারিড অল হিজ প্রভিশনস ইনটু দ্য টেন অ্যান্ড কভার দেম উইথ আ ট্র্যাপ টু প্রোটেক্ট দেম ফ্রম দ্য এলিমেন্টস। ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য সে কি করেছিল, তার টেন্টের মধ্যে তার সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে দিয়েছিল। হি ইউজড আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফিল্ডস, এবং সে বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য একটা ছোট মই ব্যবহার করেছিল। ওয়ান্স ইন হি উইথড্র দ্য ল্যাডার আফটার হি সো দ্যাট হি হ্যাজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, এবং একবার ব্যবহার করার পর সে সেই ল্যাডারটাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল পুরোপুরিভাবে বাইরের জগৎ থেকে কি রক্ষা পাওয়ার জন্য। ঠিক আছে, একটু মন দিয়ে শোনো কি রয়েছে। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, সূর্যের আলো ঠিক সিজনসের শেষ মুহূর্ত ঝকমক করছিল। আন্ডার দ্য ওয়াটামস জেন্টেল স্কাই, এক শরতের সুন্দর নম্রভদ্র আকাশ থেকে। হি ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস, যখন এবং হেঁটে যাচ্ছিল হঠাৎ করে যেন সে ঠান্ডা বরফের মতো হয়ে গিয়েছিল। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই, একটা কালো রঙের সাপ এঁকে বেঁকে তাদের পাশ দিয়ে চলে যায়। হেড ডাউন, মাথা নিচু করে, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, মুখের ভিতর জিপটাকে লক করতে করতে, হি কুইস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, এবং সে ভাগ করা ঘাসের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিল। সান গ্লেজড হির কাপস অফ ডায়মন্ড স্কেলস, এবং তার আঁশগুলোর ভাঁজে সূর্যের আলো ঠিক পড়ে মনে হচ্ছিল সেগুলো ডায়মন্ডের মতো। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এবং তাকে দেখে আমরা আমাদের শ্বাসরোধ প্রায় করেই ফেলেছিলাম। রয়েছে ট্রি ফলস, দেখো। দ্য বডি অফ দ্য স্নেক ওয়াজ শাইনিং, এটা আমরা দুটো লিখতে পারি, এটাতে আমার একটু ডাউট আছে। ঠিক আছে, একটা যেহেতু ব্ল্যাক বলেছে, ব্ল্যাক অতটা হয়তো শাইনিং করে না, আবার এখানে বলেছে যে সূর্যের আলোতে তার যে আঁশগুলো ঝকমক করতো। ঠিক আছে, তো যদি নর্মালি আমরা দেখতে চাই কিন্তু সে অতটা কিন্তু শাইন করছিল না। ঠিক আছে, বিকজ ব্ল্যাক কালারে ছিল, এটা তোমরা লিখতে পারো। হয়তো সূর্যের আলো পড়লে তখন সে হয়তো তার আঁশগুলো চকচক করে উঠতো। এরপর হচ্ছে দুই বলেছে সানলাইট গ্লেজড হিজ কাপস অফ ডায়মন্ড স্কেল, বিকজ আমার ডাউটের কারণ হচ্ছে সেকেন্ড এই পোর্শনটা থেকে কিন্তু আবার একটা কোশ্চেন দিয়ে রয়েছে, যেটা এটা ট্রু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা এই পোর্শনটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, এই জন্য আমি ডাউটটা আমার থেকে যাচ্ছে আর কি। দ্য গ্রাস ওয়াজ পার্টেড বাই দ্য স্নেক, ঘাসগুলো কি ভাগ করেছিল সাপের দ্বারা, এটা কি হয়ে যাবে রং, বিকজ দেখো হি কুইস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, সে ওই ভাগ করা ঘাসের মধ্যে অনুসন্ধানে কিন্তু গিয়েছিল। বিকজ একটা শিকারি যখন পিছনে যাচ্ছে, শিকার তো সামনে যাচ্ছে, শিকার যখন এঁকে বেঁকে যাচ্ছে বা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সে সেই পোর্শনটাকে কিন্তু এলোমেলো করে যাচ্ছে, আর সেই সাপটা তার পিছন ধা করে সেই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল। মিনস যে অ্যাকচুয়ালি যাকে যে ফুটটা যার পিছনে সাপটা গিয়েছিল সে কিন্তু ঘাসগুলোকে কিন্তু এলোমেলো এই ভাগ করে করে গিয়েছিল। তো তোমরা এই পোর্শনটা দিয়ে দেবে, এটা হচ্ছে 3 দাগের উত্তর। ঠিক আছে, এর 3। এরপরে রয়েছে দেখো বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দ্য স্নেক মুভড অ্যান্ড ওয়েন্ট রিলিং বাই, একে বেঁকে কিন্তু এগিয়ে যাচ্ছিল। এরপর আছে দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ডে অ্যাজ অটামস ডে, অটামস ডে, এখানে দা যেহেতু দিয়েছে অ্যাজ দা লিখতে পারো। অটামস একটা শরতের দিনের সাথে কিন্তু কম্পেয়ার করেছে। আনসারটা রিড করছি, মিনিংগুলো বলছি, তারপর তোমরা নিজে থেকে ট্রাই করতে পারো যে তোমরা কতগুলো করতে পারছো। না পারলে তোমরা কিন্তু আনসারগুলো এখান থেকে লিখে নিতে পারো, বাট মন দিয়ে শোনো অ্যাকচুয়ালি। ঠিক আছে, সক্রেটিস দ্য গ্রেট গ্রিক ফিলোসফার, সক্রেটিস যিনি একজন গ্রিক দার্শনিক ছিলেন, ট্রাইড হার্ড টু কন্ট্রোল হিমসেলফ, তিনি সবসময় নিজেকে সংযত রাখার চেষ্টা করতেন, অ্যান্ড ওয়াজ রিজলভ নেভার টু মেক আ শো অফ হিজ টেম্পার, এবং তিনি ডিসাইড করে নিয়েছিলেন যে তিনি কখনো তার টেম্পারটাকে কিন্তু এই যে রাগ মানে নিজেকে কিন্তু কন্ট্রোলের বাইরে রাখবে না।
ঠিক আছে, মেজাজ হারাবে না। হি অলওয়েজ বিলিভ দ্যাট অ্যান অ্যাংরি ম্যান ওয়াজ মোর আ বিস্ট দ্যান আ হিউম্যান বিং। কি বলেছে? বলছে একজন তিনি এটা বিশ্বাস করতেন যে একজন রাগী মানুষ একটা বিস্টের থেকেও ভয়ানক নর্মাল মানুষের থেকে। হি হ্যাড আ ওয়াইফ হু ইউজ টু লুজ হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ। এবং তার একজন স্ত্রী ছিলেন যিনি অল্পতে কিন্তু তার মেজাজ হারিয়ে ফেলতেন, অ্যান্ড ট্রাইড হার বেস্ট টু ইরিটেট দ্য কুল অ্যান্ড কাম ফিলোজফার। এবং ট্রাই টু বেস্ট, তার বেস্ট ওয়েতে সে ওই শান্ত এবং কুল ফিলোজফার দার্শনিক সক্রেটিসকে কি করতো? ইরিটেট করার চেষ্টা করতো। ওয়ান ডে সি বিকেম মোর ফিউরিয়াস দ্যান এভার। একজন তো তিনি মাত্রা অতিরিক্ত রেগে গিয়েছিলেন, অ্যান্ড বিগান টু ইনসাল্ট সক্রেটিস, এবং সক্রেটিসকে কি করছিল? অপমান করতেও শুরু করে দিয়েছিল। হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে যান, অ্যান্ড স্যাট অন দ্য ডোর স্টপ অফ দ্য হাউস, এবং বাড়ির দরজার সামনের স্টেপগুলোতে গিয়ে বসে থেকেছিলেন। সক্রেটিস ওয়াইফ ফাইন্ডিং দ্যাট, সক্রেটিসের স্ত্রী দেখেছিলেন যে হি ওয়াজ নট পেইং অ্যাটেনশন টু হার, তিনি কোনো রকম কিন্তু মনোযোগ দিচ্ছেন না তার প্রতি। লাউড অ্যান্ড এংরি স্কোল্ডিং, না তাকে বকাবকি রাগ করছেন তার উপর। ওয়েন্ট আপ টু হিম, এবং তার কাছে গিয়েছিলেন, অ্যান্ড এমটিড আ পট ফুল অফ ওয়াটার ওভার হিম, এবং এক পাত্র জলভর্তি পাত্রকে তার মাথার উপর কিন্তু ঢেলে ফাঁকা করে দিয়েছিলেন। একটা কি বলতো, এক হচ্ছে সক্রেটিস শান্ত মনের মানুষ, ফানি ব্যাপারটা এটাই, তার বউ হচ্ছে রাগান্বিত, অথচ সে নিজে রেগে গিয়ে বরের মাথায় হচ্ছে গিয়ে জল ঢালছে। ঠিক আছে, মানে এটা বোঝানোর চেষ্টা করছে আমার বর প্রচুর রেগে গেছে, তাই আমাকে আমার প্রতি মনোযোগ দিচ্ছে। ঠিক আছে, ফানি পাই যেটা। The passerby were much amused at this funny incident. পাশ দিয়ে যাওয়া লোকজনের কি হচ্ছিল? ওয়ারনেস অনেকেই, ঠিক আছে, তারা তো এই ব্যাপারটা ফানি ইনসিডেন্টটা দেখে প্রচুর মজা নিচ্ছিল। সক্রেটিস জয়েন্ট দেম ইন দিয়ার লাফটার, অ্যান্ড এবং তাদের হাসাহাসিতে সক্রেটিসও নিজেকে যুক্ত করে, অ্যান্ড কুইকলি রিমার্ক, এবং সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করেন, আফটার থান্ডার কামস রেইন, বজ্রপাতের পরে বৃষ্টি এসছে। ট্রু ফলস রয়েছে, দেখো কি রয়েছে। একেবারে যে সক্রেটিস ওয়াজ আ কুল অ্যান্ড কাম ফিলোজফার, ঠিক আছে, এটা তোমরা কি লিখবে? ট্রু লিখবে, বিকজ দেখে না এখানে রয়েছে দেখো, ট্রাইড হার বেস্ট টু ইরিটেট দ্য কুল অ্যান্ড কাম ফিলোজফার, ঠিক আছে, হার ওয়াইফ লিখে দেবে, বা সি ট্রাইড টু বেস্ট লিখতে পারো। দ্য ওয়াইফ, হার ওয়াইফ, ওকে। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা লিখবে, ট্রাইড হার বেস্ট টু ইরিটেট দ্য কুল অ্যান্ড কাম ফিলোজফার, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, দুয়ে রয়েছে, দ্য ওয়াইফ অফ সক্রেটিস পোর্ড ওয়াটার ফ্রম আ পট ওভার দ্য হেড অফ হার হাজব্যান্ড, তার মাথার উপর এক পাত্রপতি জল ঢেলে দিয়েছিল। এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, আর এর তুমি আনসারটা এখান থেকে দেবে, সক্রেটিস ওয়াইফ ফাইন্ডিং থেকে পট ফুল অফ ওয়াটার ওভার হিম, ঠিক আছে। এরপরে আছে, দ্য পাসার বাই ওয়ার হিউজলি এন্টারটেইনড অ্যাট দ্য ফানি ইনসিডেন্ট মেড বাই সক্রেটিস ওয়াইফ। সক্রেটিসের বইয়ের এই ফানি ইনসিডেন্ট ঘটানোর দ্বারা পাশের লোকজন মজা নিচ্ছিল বা আনন্দ পাচ্ছিল। এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে, ঠিক আছে। আর এর আনসারটা এটা হয়ে যাবে কারেক্ট আনসার, এটা হচ্ছে এর 3-এর আনসার, ঠিক আছে। এরপরে যে সক্রেটিস ওয়াইফ ওয়াজ অ্যান অ্যাংরি ওম্যান, এটা হয়ে যাবে ট্রু, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা দিবে, হি had a wife who used to lose her temper on the slightest excuse, মানে সামান্য ব্যাপারে সে তার কিন্তু মেজাজ হারিয়ে ফেলতো। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন্সের সমাধানগুলো দেখো কি রয়েছে। বির একে রয়েছে, সক্রেটিস অলওয়েজ ট্রাইড টু, তারপর ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবে, হার্ড টু কন্ট্রোল হিমসেলফ, তারপর দেখে ডট ডট দিয়েছে, মানে কিছুটা রয়েছে, ওটা তোমরা আনসার থেকে লিখে নাও, হিজ টেম্পার পর্যন্ত কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। দুয়ে বলেছে, সক্রেটিস ওয়াইফ ওয়ান্স গড ভেরি অ্যাংরি অ্যান্ড বিগান টু ইনসাল্ট সক্রেটিস, একদিন এত পরিমাণে রেগে যায় যে তিনি সক্রেটিসকে অপমান করতেও শুরু করেছিলেন। The wife of Socrates frequently lost her temper on the slightest excuse, সামান্য ব্যাপারে তিনি তার মেজাজ হারিয়ে ফেলতেন। Socrates always trusted that an angry man was more than a beast than a human being, একটা স্বাভাবিক মানুষের থেকে একটা রাগী মানুষ একটা বিস্টের থেকেও কিন্তু ভয়ানক হয়ে থাকে, ঠিক আছে। ওকে, সিতে রয়েছে দেখো, হু ওয়াজ সক্রেটিস, হাউ ওয়াজ হিজ পার্সোনালিটি, সক্রেটিস কে ছিলেন এবং তার ব্যক্তিত্ব কেমন ছিল। দেখে নেই প্রশ্নের সমাধান। সক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোজফার, সক্রেটিস একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন। হি ওয়াজ আ কাম অ্যান্ড কুল পার্সন, তিনি একজন শান্ত ঠান্ডা মনের মানুষ ছিলেন। হি ট্রাইড হার্ড টু কন্ট্রোল হিমসেলফ, তিনি সবসময় নিজেকে সংযত রাখার চেষ্টা করতেন। ওয়াজ রিজল্ট, এবং ডিসাইড করে নিয়েছিলেন, নেভার টু মেক আ শো অফ হিজ টেম্পার, কখনো তিনি তার মেজাজ দেখাবেন না, ঠিক আছে। এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিলাম। এরপর নেক্সট বলেছে, হোয়াট ওয়াজ হিজ বিলিভ, হাউ ওয়াজ
হিজ ওয়াইফ, তার স্ত্রী কেমন ছিল এবং তিনি কি বিশ্বাস করতেন? He always believed that an angry man was more a beast than a human being. He had a wife who used to lose her temper on the slightest excuse and tried her best to irritate the cool and calm philosopher. মিনিংটা বলছি না কারণ অলরেডি 2-3 বার বলা হয়ে গেছে, ঠিক আছে? সেম কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। হাউ ডিড সক্রেটিস ওয়াইফ রিয়েক্ট ফাইন্ডিং হিম পেইং নো অ্যাটেনশন টু হার? যখন সক্রেটিসের ওয়াইফ দেখেছিলেন যে তার বর তার প্রতি কোনো রকম নজর দিচ্ছে না, ঠিক আছে, তখন তিনি কি করেছিলেন? After finding him paying no attention to her, she went up to him, তিনি তার কাছে গিয়েছিলেন and emptied a pot full of water above him, এবং তার উপর পুরো এক পাত্র জল ঢেলে দিয়েছিলেন। এরপর রয়েছে হোয়াট ডিড সক্রেটিস ডু অ্যান্ড রিমার্ক ইন কনক্লুশন, এবং মূল্যায়নে তিনি কি করেছিলেন সক্রেটিস? সক্রেটিস জয়েন্ট দেম বা জয়েন্ট দ্য পাসারবাই, এটা লিখতে পারো বেস্ট হবে, passerby in their laughter and quickly remarked after thunder comes rain. তিনি পাশে যাওয়া মানুষদের সাথে যুক্ত হয়ে হাসাহাসি শুরু করে দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করেছিলেন যে বজ্রপাতের পরে বৃষ্টি এসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। fill in the blanks with correct forms of verbs given in the brackets. Yesterday we walked in the কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। গতকাল আমরা হেঁটেছিলাম কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। সাডেনলি আ বিয়ার কেম টু রোড সাইড, হঠাৎ করে একটা ভালুক বেরিয়ে এসেছিল রাস্তার ধারে। উই ওয়ার ফ্রাইটেন্ড সিং দ্য বিয়ার, এবং সেই ভালুকটাকে দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। উই রয়েছে সেদিন আমরা ওয়ার লিখলাম, পাস্ট টেন্সে রয়েছে সেদিন ওয়ার লিখেছি, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখে নাও এটা নির্দিষ্ট রয়েছে, সান একটাই আমাদের হয়ে থাকে, তো আমরা কি লিখবো? দ্য সান। দ্য ডগ জাম্পড ওভার দ্য লগ, ঠিক আছে, যে লগস মিনস ওই কাঠের গুঁড়ি যে হয়ে থাকে তার উপর দিয়ে লা মেরেছিল। এখান থেকে ড্যাশ আর পেন্সিলে সুনীল অলসো হয়ে যায়, পেন্সিল বক্স বিসাইড লাগবে, ঠিক আছে, বিসাইড। পেন্সিলের পাশাপাশি সুনীলের একটা পেন্সিল বক্সও রয়েছে। এরপর হচ্ছে ফ্রেজাল ভার্ব, সেন্টেন্স তেমন আছে তেমন লিখবে, শুধু আন্ডারলাইনের জায়গায় তোমরা ফ্রেজাল ভার্বটা বস করাবে, ঠিক আছে, ওই ওয়ার্ডটা তুলে দিয়ে। দ্য চিফ গেস্ট ড্যাশ দ্য প্রাইজ, এটা হয়ে যাবে গেভ অ্যাওয়ে, বিতরণ করা। তারপরে হচ্ছে রিতা রেজেম্বলেন্স হার সিস্টার, দেখাশোনা করা, এটা হয়ে যাবে টেক্স আফটার, TAKES, ঠিক আছে। ভার্ব যেমন আছে সেই হিসেবে কিন্তু বস করবে, টেক্স আফটার। এখানে এস রয়েছে সেজন্য কিন্তু আমরা টেক্স লিখলাম। দ্য ওল্ড ওম্যান ডায়েড অফ কার্ডিয়াক অ্যারেস্ট লাস্ট মান্থ, ঠিক আছে, যে ডায়েড অফ রয়েছে এর পরিবর্তে আমরা কি লিখবো? পাস্ট। এটা তো এমনিতে আমরা জানি, অনেক জায়গাতে আমরা পড়েছি সিনের ক্ষেত্রে, ঠিক আছে, পাস্ট অ্যাওয়ে লিখলাম। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে রয়েছে দেখো তোমার আনসিন প্যাসেজ থেকে তোমাকে ওয়ার্ড হচ্ছে তোমার সেম মিনিং হচ্ছে সিনোনিমস কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। প্রথমে রয়েছে ডিসাইডেড, এটা হয়ে যাবে রিজলভড, দৃঢ় প্রতিজ্ঞ করা, রিজলভড, স্পেলিং ঠিক লিখলাম, ইয়েস, ঠিক আছে। এবার ট্রাস্টেড, বিলিভড, BELIEVED, বিলিভড। এরপর হচ্ছে ডিস্টার্বড, ইরিটেট করা, ইরিটেট। এরপর হচ্ছে এন্টারটেইন, এটা হয়ে যাবে অ্যামিউজড। Okay, if you like this video, please to like, comment, share this video, and please do subscribe if you do not do that. Okay, bye.